গুড আফটারনুন সবাইকে। দুপুর হয়ে গেছে, তাই গুড নুন আরেকবার সবাইকে। ব্যাচের নাম শোনো, গ্রুপ ওয়াইজ কুইজ হবে। গ্রুপ এ, যার ক্যাপ্টেন আমি করছি, তোমার নাম কি? রকি ঘোষ। তো রকি হচ্ছে গ্রুপ এর ক্যাপ্টেন। রকির জন্য হাততালি। সেকেন্ড, গ্রুপ বি, তোমার নাম কি? তৃষ্ণা মণ্ডল, গ্রুপ বি এর ক্যাপ্টেন, ওর জন্য হাততালি। আমি আবার বলছি, ক্যাপ্টেনরা শুনে রাখো, তোমরা যা জানো সবার সাথে আলোচনা করে নাও, ফাইনাল করে উত্তর বলবে। আর কোনো গ্রুপকে যখন কোনো প্রশ্ন করছি, অপর গ্রুপ চুপ করে থাকবি, চেঁচামেচি করবি না, ঠিক আছে? টাইম প্রত্যেকটা প্রশ্নের জন্য 40 সেকেন্ড বরাদ্দ, 40-50 সেকেন্ড এরকম বরাদ্দ, ঠিক আছে? চলো, গ্রুপ এ কে প্রথম প্রশ্ন। আচ্ছা বলো দেখি, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গেছিল তার গভীরতা কত ফুট? আরে তোমরা হাত তুলে লাভ নেই, গ্রুপ এর প্রশ্ন ওরা বলবে, তোমরা আলোচনা করবে না, শুনে নেবে ওরা। কারেক্ট অ্যান্সার, হাত তালে, ভেরি গুড। +5 তোমাদের প্রশ্ন। তোমরা হ্যাঁ +5 লেখো, ওদের +5। তোমরা বলো, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার হয়েছিল? মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার হয়েছিল? এই ক্যাপ্টেন, সবাই সে দেখো পারবে কিনা। চুপ চুপ, তোরা আলোচনা করিস না। ক্যাপ্টেন আলোচনা করেছো সবার সাথে? দেখো না একবার, বলো। কি বলছে? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার, +5। এ তোরা যে বলছিস চ্যালেঞ্জ করবো, দেবো নাকি চ্যালেঞ্জ? +5। নেক্সট প্রশ্ন। ভয় ধরে গেছিল। নেক্সট প্রশ্ন, সামবেদে মোট কতগুলি স্তোত্র আছে? সাবধান, শুয়ে পড়ল, সাবধান, অপশন নিতে পারিস, টান টান উত্তেজনা। বলো। কারেক্ট, +5। তোমরা বলো, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? এই আসুন না, দেওয়ালেরও কান আছে এখন, বলো। কারেক্ট অ্যান্সার, +5। কি বলতো, মুখের আওয়াজই সব বোঝা যায়, মুখের ইয়ে বোঝা যাবে না। প্লাস তো তো আসবেই, ওরা না পারলে তো আসবে। এই তোরা বল, চুপ। বর্ধমান মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? হাত তুলে লাভ নেই, তোমাদের বেলা আসবে। বর্ধমান মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? অপশন নেবে? বেশ, 579 খ্রিস্টপূর্বাব্দ, 599 খ্রিস্টপূর্বাব্দ, 529 খ্রিস্টপূর্বাব্দ, 527 খ্রিস্টপূর্বাব্দ। এই একদম ভুল উত্তর, -2। চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ। ও হাত তুলছে, তোদের কিন্তু আছে, ওই যান, চ্যালেঞ্জ করবে। কত? কারেক্ট অ্যান্সার, +4। ওরা উইদাউট অপশন হলে +6 হতো, +4। শান্ত, তোমাদেরও সময় আসবে। তোমরা বলো, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত
কত খ্রিস্টপূর্বাব্দে আয়োজিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীত। ওরে বাবরে, ও তো পড়াশোনা করেছে মনে হচ্ছে। কি বলি বল দেখি, ও তো পড়াশোনা করেছে মনে হচ্ছে। সাবধান, ভুল হলেই কিন্তু -4। অপশন নিতে পারিস বা লিভ করতে পারিস। মনিটর অপশন 483 খ্রিস্টপূর্বাব্দে, 253 খ্রিস্টপূর্বাব্দে, 251 খ্রিস্টপূর্বাব্দে, 252 খ্রিস্টপূর্বাব্দে। কারেক্ট, +3। তোমরা বলো। সাবধান। মহাবীর কত বছর, মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন? মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন? কি রে, কি হলো? কি রে, 4টে তো পাতা দিয়েছিলাম। এটা ভূত ঢোকা ঢোকা। কি রে, তুই পড়িস নি রে? মানে অন্যকেও খেতে দিবি না, নিজেরাও খাবি না, বেশ, নো প্রবলেম। 525 খ্রিস্টপূর্বাব্দ, 527 খ্রিস্টপূর্বাব্দ, 529 খ্রিস্টপূর্বাব্দ, 530 খ্রিস্টপূর্বাব্দ। আমি শুনতে পেয়েছি কি উত্তর বললে। তোরা একটা কথা বুঝিস না। এখন যদি তোকে বলি, বুঝতে পারছিস তো কি বললাম? বুঝতে পারলি তো? কারেক্ট, +3। অদ্ভুত ব্যাপার। কে বলে দিল? সে তোদের ব্যাপার। চলো নেক্সট প্রশ্ন। বিম্বিসারের পিতার নাম কি? কারেক্ট অ্যান্সার ভট্টিয়। তোমরা বলো, পারবে, ভরসা রাখো। হ্যাঁ, 5। বিম্বিসারের পুত্রের নাম কি? আরে তোরা বলছিস, মানে হাত তুলছিস, আলোচনা কেন করছিস? টাইম নিতে পারতিস তো। কারেক্ট, +5। নাহলে ও আপনি কিছু বলতে চান নাকি? তোরা কেন বললি? বেশ, হাত তালিতে মোটিভেট কর, নাহলে তো পারতিস। আরে টাইম আসবে, আপনার টাইম আয়েগা। তোমরা বলো। চা পাতা পড়ো তো নাকি? না 141 পর্যন্ত পড়া নাকি? বাবা, চের বংশের রাজকীয় প্রতীক কি ছিল? চের বংশের রাজকীয় প্রতীক কি ছিল? চের বংশের রাজকীয় প্রতীক কি ছিল? বলো বলো বলো। সাবধান, কেন চুপ। আরে বলে দে, যেটা মনে আছে বলে দে। আর সময় দেবে না, বল 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 বল। কি বল 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 না, বল না, যেটা বলছি বল। আরে যেটা বলছিস বল। হ্যাঁ, এতবার সময় দিলাম। কারেক্ট অ্যান্সার প্লাস। ওটা ভুল বলে ফেলেছিল মনে হচ্ছে প্রথমে। বেশ, তোদের বেশ, +5। না না, ও বলেছে। বলো কি, এ গাইড টু টাক্সিলা বইটি কার লেখা? এ গাইড টু টাক্সিলা বইটি ছি 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 ছি, কেউ পড়াশোনা করিস নি? না, কারেক্ট, +5। তোমাদের প্রশ্ন, কোন, না 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 না, করা যাবে না, সোজা প্রশ্ন। আচ্ছা বলো দেখি, আলেকজান্ডার হিদাসপিদের যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে করেছিলেন? সাবধান, অপশন নিতে পারিস, অপশন নিতে পারিস।
এগিয়ে আছিস, অপশন নিতে পারিস। এই এই সাবধান, এগিয়ে আছিস, অপশন নিতে পারিস, রিস্ক নিয়ে লাভ নেই। অপশন নিতে পারিস, চাপ নিয়ে লাভ নেই। দাদাজি বল অপশন 324, 325, 326, 327। কারেক্ট। প্লাস 3। বল দাদা বলে 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 আমাদেরকে 2 নাম্বার দিল না, টেনশনে ফেলে 2 নাম্বার আমাদের খেয়ে নিল, মনে হতে পারে। তোমরা বলো মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? বর্ধমান মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? এই সর্বনাশ। এইসব এর কি বলবো বল দেখি। কারেক্ট। প্লাস 5। আমি তো করবোই, কিন্তু তুই তো মাথা খাচ্ছে এখনই, ভুল হলি তো ধরতিস। নেক্সট, গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন? আমাকে বলে লাভ নেই, দুটো বাজি নেই, এটা লেট আছে বাবা, মানে অনেক ফাস্ট আছে। দেখ কটা বাজছে, দেখ দেখ কটা বাজছে। কি খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ? কারেক্ট। হ্যাঁ প্লাস 5 ভাই। ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা কার লেখা? এইটাও জানতে হচ্ছে, এইটাও আলোচনা করতে হচ্ছে। হায় ভগবান, তবা তবা। মহিলা বলো অপশন। চন্দ্রগুপ্ত মৌর্য, মেগাস্ত্রিস, আর্যভট্ট, আলেকজান্ডার। ইয়েস, প্লাস 3। তোমরা বলো এই প্রশ্ন আবার ছোটবেলা থেকে পড়ে আসছি। এই প্রশ্ন, বৌদ্ধদের উপাসনা গৃহকে কি বলা হতো? কারেক্ট, প্লাস 5 বাই। লাস্ট রাউন্ড এটা, যদি এরা না পারে তাহলে খেলা এখানেই শেষ করে দেবো, আর যদি এরা পারে তখন ওদের রাউন্ডে যাবো, তখন যদি ওরা না পারে তখন আমার খেলা সমান সমান হয়ে যাবে। চলো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কারা আয়োজন করেছিল? কে আয়োজন করেছিল? একদম ভুল উত্তর। ছি, চ্যালেঞ্জ করবে? বলো। একদম কারেক্ট। প্লাস 6 মাইনাস 4। আর খেলা এগোনো যাবে না ভাই, মনিটরে অ্যান্সার দিয়ে দিচ্ছে জোর করে, বললে হবে নাকি? তাই বললে হবে? এই বল কত স্কোর হচ্ছে, বল স্কোর বল। দোষ তোদের আছে ভাই। মেগাস্ত্রিস লেখা বইয়ের নাম ইন্ডিকা জানিস না তোরা? এটা ক্লাস 5 6 থেকে পড়ে আসছিস, ওটাতে অপশন নিতে হচ্ছে। ঠিক আছে, গ্রুপ এ পেয়েছে 25 আর গ্রুপ বি পেয়েছে 46, ডবল নাম্বার। ওদের জন্য হাততালি আজকের উইনার। গ্রুপ এও ভালো খেলেছে, ওদের জন্য হাততালি প্রাপ্য। থ্যাংক ইউ।